হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7 এ পড়ছো, আজকে তাদেরকে আমি ইতিহাস থেকে প্রথম ইউনিট টেস্টের জন্য সাজেশন প্রশ্ন নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে বলে দেবো ইতিহাসের কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়লে অনায়াসে তোমরা ইতিহাসে 30-এ 30 পাবে। মনে রাখবে তোমাদের প্রথম পরীক্ষা এবার কিন্তু 15তে নয় 30-এর মধ্যে হবে। সুতরাং বুঝতেই পারছো কতগুলো প্রশ্ন করতে হবে এবং কিরকম ভাবে করতে হবে। আগের বার যা ছিল তার ডবল করতে হবে, অর্থাৎ বেশি করে পড়তে হবে। তো তোমাদের সাধারণত 3টে অধ্যায় পরীক্ষাতে আছে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়। এবার যদি তোমাদের কারো কোনো স্কুলের সিলেবাসে 4র্থ অধ্যায় করে দেওয়া থাকে, অবশ্যই আমায় কমেন্টে জানাবে। আমি আলাদা একটা ভিডিও করে সেই এক্সট্রা চ্যাপ্টার সাজেশনগুলো দিয়ে দেবো। কিন্তু এই মুহূর্তে আমি তোমার 3টে সাজেশন দেবো, 3টে অধ্যায়, সেটা হচ্ছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়। ঠিক আছে? কারণ বেশিরভাগ স্কুলেই 3টে সাবজেক্ট মানে 3টে অধ্যায়টাই দিচ্ছে। আবারও বলছি, যদি কারো এক্সট্রা কোনো অধ্যায় দেওয়া থাকে ইতিহাসের, কোনো 4র্থ অধ্যায় বা 5ম অধ্যায় বলে দেওয়া থাকে, অবশ্যই আমি সেটা কমেন্টে জানাবে তোমরা। ওকে? তো দেখো প্রথম অধ্যায় থেকে কি করবে। অনেকে কিন্তু প্রথম অধ্যায় স্কিপ করো, কিন্তু একদমই না। প্রথম অধ্যায় থেকেও কিছু কিছু প্রশ্ন আসে, যেগুলো তোমাদের আমি এখনই দেখাবো। এগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখবে। দেখো কি কি করবে। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে দেখো, এখানে কিছু কিছু জায়গা হাইলাইট করা আছে। প্রথমে দেখো রয়েছে ভারতবর্ষের নাম হিন্দুস্তান ও ইন্ডিয়া হওয়ার কারণ কি, কিভাবে এটা হিন্দুস্তান ও ইন্ডিয়া হলো, খুব সুন্দর করে এখানে দেওয়া রয়েছে। অবশ্যই ভালো করে দেখবে এবং ভালো করে পড়ে নেবে। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রশ্ন আসে। তারপর দেখো রয়েছে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেন। প্রশ্নে আসে কে প্রথম ইন্ডিয়া নামটি ব্যবহার করেছিলেন। উত্তর হবে হেরোডোটাস। ঠিক আছে? তারপর ভারতের ইতিহাসের যুগ বিভাজন অর্থাৎ কয় ভাগে ভাগ করা যায়। উত্তর 3 ভাগে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এইখান থেকে ভালো করে দেখবে। তারপর একটা ইম্পর্টেন্ট জায়গা, আমরা ইতিহাস পড়বো কেন, কি কারণে আমরা ইতিহাস পড়বো, এটা ভালো করে দেখবে। ঠিক আছে? তো ইতিহাসের ধারণা প্রথম অধ্যায় থেকে এই কটাই হলো প্রশ্ন, এগুলো ভালো করে দেখো তাহলেই হবে। এরপর চলে এসো দ্বিতীয় অধ্যায় এবং মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখান থেকে তোমাদের বেশি প্রশ্ন সম্ভাবনা রয়েছে। ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, খ্রিস্টীয় 7ম থেকে দ্বাদশ শতক, দ্বিতীয় অধ্যায় থেকে। কোরআন কি, কাবা বলতে কি বোঝো, করবে। খলিফা কাদের বলা হয়, খিলাফত বলতে কি বোঝায়। হযরত মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনায় চলে আসেন কেন। আমি যে প্রশ্নগুলো বলছি এগুলো ভালো করে যাবে। আরব কাদের বলা হয়, বেদুইন কার। ত্রিশক্তি সংগ্রাম বলতে কি বোঝো। কনৌজকে কেন্দ্র করে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল কেন। বাংলায় পাল আমলে কৈবর্ত বিদ্রোহ বলতে কি বোঝো। এই কৈবর্ত বিদ্রোহের তাৎপর্য লেখো। সেন রাজাদের আদি নিবাস কোথায় ছিল, কিভাবে তারা বাংলায় শাসন কায়েম করেছিলেন। মাতসন্যায় কি। কোন কোন প্রাচীন গ্রন্থে শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলে নিন্দা করা হয়েছে। শশাঙ্ককে কেন বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল, এটি কোথায় অবস্থিত। শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল তা লেখো। প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলোর নাম কি কি ছিল, এই নামকরণের কারণ কি ছিল। বাংলার ইতিহাস শশাঙ্ক বিখ্যাত কেন। এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। এখানে দাগানো প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ করবে। যেরকম কোন গ্রন্থে বঙ্গ নামটির উল্লেখ পাওয়া যায়। অর্থশাস্ত্র রচয়িতা কে ছিলেন। রঘুবংশম কাব্যের রচয়িতা কে। আইনি আকবরী গ্রন্থের রচয়িতা কে। সুবা শব্দের অর্থ কি। প্রত্যেকটার উত্তর ডান দিকে দেওয়া রয়েছে, অবশ্যই এগুলো ভালো করে করবে। তারপরের প্রশ্ন, আমাদের রাজ্যের নাম কখন থেকে পশ্চিমবঙ্গ হয়েছে। কত খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল। হিউয়েন সাং কে ছিলেন। হিউয়েন সাং রাঙামাটি বা রক্ত মৃত্তিকা বৌদ্ধবিহারীকে কি বলেছেন। শশাঙ্ক কোন দেবতার উপাসক ছিলেন। হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন। দেখো যেগুলো আমি হাইলাইট করেছি এগুলো প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় আসার মতো, তাই এগুলো কিন্তু একটাও বাদ দেওয়ার নয়। সকল উত্তর পথনাথ কার উপাধি ছিল, করবে। কোন চীনা পর্যটক শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলেছিলেন। শ্রেষ্ঠী কাদের বলা হতো। বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন। পাল রাজাদের আদি নিবাস কোথায় ছিল। ধর্মপালের পিতার নাম কি। কৈবর্ত বিদ্রোহ কোথায় হয়েছিল। কৈবর্ত বিদ্রোহের পর কোন পাল রাজা সাম্রাজ্য পুনরুদ্ধার করেন। পাল রাজা রামপাল কোথায় রাজধানী প্রতিষ্ঠা করেন, করবে। তোমাদের অনেকেরই মনে হতে পারে ম্যাম তো প্রত্যেকটা প্রশ্ন দিয়ে দিচ্ছে, সব প্রশ্ন দিয়ে দিচ্ছে, কিন্তু দেখো তোমাদের পরীক্ষাটা কিন্তু 15তে নয়, আবারও বলছি এবার কিন্তু ডবল, অর্থাৎ 15 দ্বিগুণ 30-এ পরীক্ষা হবে। তাহলে বুঝতে পারছো কতগুলো প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে। আর সেক্ষেত্রে তোমাদের শর্ট কোয়েশ্চেন এবং বড় কোয়েশ্চেন দুটো মিলিয়ে থাকবে, সেহেতু যেগুলো আমি বলছি সেগুলো প্রত্যেকটা ভালো করে করেছেও। সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা অর্থাৎ সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, করবে। সামন্ত সেনের পর কে বাংলার সেন বংশের শাসক হন। কোন সেন রাজা পাল রাজা গোবিন্দ পালকে পরাস্ত করেছিলেন। লক্ষণ সেন রাজধানী কোথায় ছিল। চোল রাজ্য কে প্রতিষ্ঠা করেছিলেন। কে গঙ্গাই কণ্ডজল উপাধি নেন। প্রত্যেকটা প্রশ্ন যেগুলো এখানে হাইলাইট করে এবং দাগানো, করবে। আরবে যাযাবর মানুষদের কি বলা হতো। বেদুইনদের প্রধান খাদ্য কি ছিল, দেখে না উত্তর।
হযরত মুহাম্মদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং কত খ্রিস্টাব্দ নাগাদ হযরত মুহাম্মদ ঘোষণা করেন যে আল্লাহ তার কাছে সত্য উন্মোচন করেছেন। ঠিক আছে, দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন। হযরত মুহাম্মদের মক্কা ছেড়ে মদিনা চলে যাওয়ার আরবি ভাষায় কি বলা হয়? বলা হয় হিজরত। ঠিক আছে, এবং তিনি মক্কা থেকে মদিনা শহরে চলে যান 622 খ্রিস্টাব্দে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং কত খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদের মৃত্যু হয়? মনে রাখবে। খলিফা শব্দের অর্থ কি? প্রথম খলিফার নাম কি? ইসলামী জগতের রাজনৈতিক ও ধর্মীয় নেতা কে ছিল? যে সমস্ত অঞ্চলে ইসলাম ধর্মের কর্তৃত্ব ছড়িয়ে পড়েছে সেগুলোকে কি বলা? সমগ্র দারুল ইসলামের প্রধান নেতা কে? খলিফার অধিকারের অঞ্চলকে কি বলা হয়? সুলতান মাহমুদ কোন দেশের সুলতান ছিলেন? করবে। সুলতান মাহমুদের রাজধানী কোথায় ছিল? অল বিরুনির লেখা কোন গ্রন্থ থেকে ভারতের ইতিহাস জানা যায়? শাহনামা কাব্যের রচয়িতা কে? তারপরের প্রশ্ন, মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান? কে দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন? তবকাতি নাসিরি গ্রন্থের রচয়িতা কে? কত খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি মারা যান? কত খ্রিস্টাব্দে রাজা লক্ষণ সেন মারা যান? বখতিয়ার খলজি কতজন সৈন্য নিয়ে নদী আক্রমণ করেছিল? টিকার জন্য করবে মাতসন্যায় সম্পর্কের টিকা। এটা কিন্তু পরীক্ষাতে আসবে, অথবা ঘুরিয়ে আসতে পারে শশাঙ্কের মৃত্যুর পর বাংলার রাজনৈতিক অবস্থা কিরকম ছিল। করবে। তারপর বাংলায় পাল বংশ প্রতিষ্ঠাতা ও প্রসার সম্পর্কে আলোচনা করো, অথবা পাল বংশের উত্থান পতন সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর বড় প্রশ্ন করবে ত্রিমুখী সংগ্রাম বা ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? এই সংগ্রামের মূল কারণ কি ছিল? দেখে নাও পুরো উত্তর। আমি তোমার চেষ্টা করছি পুরো উত্তর দেখিয়ে দেওয়ার, যদি পারো ভালো করে দেখে নিও। এর পরের প্রশ্ন, সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের উদ্দেশ্যের পার্থক্য, অর্থাৎ তারা যে কারণে ভারতে এসেছিলেন তাদের দুটো উদ্দেশ্য ছিল, সেই দুজনের উদ্দেশ্যের মধ্যে কি পার্থক্য ছিল? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। করবে তো দ্বিতীয় অধ্যায় থেকে এগুলোই করবে। এরপর চলে আসো তৃতীয় অধ্যায়, ভারতের সমাজ, অর্থনীতি, সংস্কৃতির কয়েকটি ধারা, খ্রিস্ট 7ম থেকে দ্বাদশ শতক। প্রথম প্রশ্ন করবে ইউরোপের সামন্ততন্ত্র। টিকার জন্য মনে করো আসবেই। দক্ষিণ নয়, চোল শাসন ব্যবস্থায় উর ও নাড়ুকি এদের কাজ কি ছিল? করবে। ব্রহ্মদেয় ব্যবস্থা বলতে কি বোঝায়? পাল ও সেন যুগে বাংলার প্রধান প্রধান উৎপন্ন ফসল কি ছিল? সেই ফসলগুলোর কোনটি এখনো চাষ করা হয়? করবে। ঠিক আছে, রামচরিত কে রচনা করে? রামচরিত কাব্যের মূল কাহিনী কি ছিল? চর্যাপদ বলতে কি বোঝায়? কে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন? চর্যাপদের পুঁথি বা রচয়িতা কারা? বৌদ্ধ ধর্মের নির্বাণ বলতে কি বোঝায়? পঞ্চরত্ন কাদের বলা হয়? করবে। পাল শাসনের তুলনায় সেন শাসন কেমন বাংলায় কম দিন স্থায়ী ছিল? কেন আর কি? করবে। এখানে হাইলাইট করা প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও। চোল রাজ্যে কোন ধাতুর হস্তশিল্প বিখ্যাত ছিল? চোল রাজ্যের প্রদেশকে কি বলা হতো? চোল রাজ্যে গ্রাম শাসন করতো যে গ্রাম পরিষদ তাকে কি বলা হতো? প্রত্যেকটা প্রশ্ন যেগুলো এখানে হাইলাইট করা হচ্ছে ভালো করে করবে। চোল রাজ্যে কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত পরিষদকে কি বলা হতো? দক্ষিণ ভারতে বণিকদের কি বলা হয়? দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের যে জমি দান করা হতো সেই জমিকে কি বলা হতো? পাল ও সেন যুগে জিনিস কেনাবেচার প্রধান মাধ্যম কি ছিল? পাল ও সেন যুগে বাঙালিদের প্রধান খাদ্য কি ছিল? প্রত্যেকটার উত্তর ডান দিকে রয়েছে, অবশ্যই ভিডিওটা পজ করে একবার হলেও দেখে নিও। তোমাদের চ্যাপ্টার ভিত্তিক সাজেশন দেওয়ার সময় আমি কিন্তু প্রশ্নগুলো অলরেডি দিয়েছিলাম, যে বা যারা দেখে তাদের তো পড়া হয়ে গেছে, যারা নতুন, যারা প্রথম দেখছো তারা কিন্তু ভালো করে আনসারগুলো তৈরি করো। ঠিক আছে, রামচরিত কার লেখা? রামচরিত কার আদলে লেখা? বজ্রযান বা তন্ত্রযান বৌদ্ধ মতের নেতাদের কি বলা হয়? দুজন সিদ্ধাচার্যের নাম লেখ। কে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন? নির্বাণ শব্দের অর্থ কি? অশ্বঘোষ কোন সম্রাটের সমসাময়িক ছিল? তারপরের প্রশ্ন, কারা নালন্দা মহাবিহারের ব্যাপক ক্ষতি করেছিল? বিক্রমশীল মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? বিক্রমশীল মহাবিহার কত বছর টিকেছিল? বিক্রমশীল মহাবিহার কতজন ছাত্র পড়াশোনা করত? অতীশ দীপঙ্কর কোন মহাবিহারের মহাচার্য ছিলেন? ওকে। শঙ্কর বা শূদ্র হিসেবে কাদের গণ্য করা হতো? গীত গোবিন্দম কাব্যের রচয়িতা কে ছিলেন? পবনদূত কাব্যের রচয়িতা কে ছিলেন? এখানে দেওয়া প্রত্যেকটা প্রশ্ন যেগুলো হাইলাইট করা আছে এবং দাগানো আছে ভালো করে করবে। দান সাগর, অদ্ভুত সাগর গ্রন্থ রচয়িতা কে? যেগুলো আমি শুধু উচ্চারণ করছি সেগুলো নয়, যেগুলো দাগানো রয়েছে প্লাস হাইলাইট করা রয়েছে সেইগুলোর কথা কিন্তু আমি বলছি। অতীশ দীপঙ্করের বাড়ি কি নামে পরিচিত? করবে। সর্বানন্দ কোন গ্রন্থ প্রণয়ন করেন? অতীশ কার কাছে দীক্ষা নেন? অতীশ দীপঙ্কর তিব্বতে কোন ধর্ম প্রচার করেন? কার চেষ্টায় তিব্বতে বৌদ্ধ ধর্ম জনপ্রিয় হয়? কোথায় অতীশ দীপঙ্কর সমাধি আছে? বড়বুদুর কোথায় অবস্থিত? আঙ্কর ভাট কোথায় অবস্থিত? কম্বোডিয়া আঙ্কর ভাট মন্দিরটি কোন দেবতার মন্দির? বড় প্রশ্ন করবে, রামচরিত কাব্যের রচয়িতাকে? রামচরিতের রচনাকাল ও কাহিনী বিবরণ দাও। করবে। তোমাদের আমি পুরো উত্তর দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, দেখে নাও ভালো করে। ডাক ও খনার বচন কি? কৃষি বিষয়ে তাদের রচনাগুলো, রচনা নয় তাদের বচনগুলো কিরকম ছিল আলোচনা করো। করবে। ঠিক আছে, নালন্দা বিশ্ববিদ্যালয় টিকার জন্য করবে। গুরুত্বপূর্ণ রয়েছে, তোমাদের পাঠ্য বই থেকেও করতে পারো, সেখানেও ভালো করে দেওয়া রয়েছে। বিক্রমশীল মহাবিহারের পরিচয় টিকার জন্য গুরুত্বপূর্ণ। করবে। পাল ও সেন যুগে বাংলা বাণিজ্য কৃষির মধ্যে তুলনা করো।
করবে, অর্থাৎ দুটো যুগে কিরকম কৃষি ও বাণিজ্য ছিল সেটা আলোচনা করতে বলেছে, পাঠ্য বই থেকেও করতে পারো। ভারতের সামন্ত ব্যবস্থার ছবি আঁকতে গেলে কেন তা একখানা ত্রিভুজের মতো দেখায়? এই ব্যবস্থায় সামন্তরা কিভাবে জীবিকা নির্বাহ করত? দেখে নাও পুরো উত্তরটা ভালো করে। তোমাদের একটা কথা বলি, উত্তরের পাশাপাশি ডান দিকে যে ত্রিভুজের মধ্যে ছবিটা, এটা কিন্তু প্র্যাকটিস করো। এই ছবি সহ উত্তরটা কিন্তু তৈরি করো, ঠিক আছে? তো ক্লাস 7-এর ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন আজকে তৈরি হয়ে গেল। আমি যেগুলো বললাম এগুলো ভালো করে করো, প্রত্যেকেই ইতিহাসে 30-এ 30 পাবেই। তো আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।